সকলকে স্বাগত। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব কেন্দ্র ও রাজ্য বাজেট সম্পর্কে, কারণ তোমাদের আপকামিং ডব্লিউবিপি পরীক্ষা এবং আরআরবি গ্রুপ ডি এবং আরআরবি এনটিপিসি এক্সাম রয়েছে। সেখান থেকে কিন্তু এই বাজেট থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে এবং বাজেটটাকে একদম পুরোপুরিভাবে কিন্তু নখদর্পণে রাখা উচিত, কারণ এই বাজেটে নতুন নতুন অনেক প্রকল্প তৈরি হয়েছে, অনেক কিছু কিন্তু এই বাজেটে কিন্তু বলা আছে। সেখান থেকে কিন্তু বিশেষত রেল এক্সামে কিন্তু আসবেই কোশ্চেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। আর অবশ্যই বলে দিচ্ছি যে কেন্দ্র রাজ্য বাজেট প্রথমে কিন্তু ডিসক্রাইবভাবে আলোচনা করব এবং শেষে কিন্তু এমসিকিউর মাধ্যমে তোমাদের টোটাল বিষয়টা কিন্তু একদম মুখস্থ করে দেবো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথমে ডিসক্রাইবভাবে আলোচনা করে দেবো। দেখো, কেন্দ্রীয় বাজেট 2025-26 ভারতের 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটটি 2025 সালের 1 ফেব্রুয়ারি তারিখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে পেশ করেন। তাহলে এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে বাজেট কে পেশ করেন সংসদে? অর্থমন্ত্রী পেশ করেন, ঠিক আছে। বর্তমানে অর্থমন্ত্রী হচ্ছে নির্মলা সীতারামন, ঠিক আছে। কত তারিখে পেশ করেন? ঠিক আছে, 1 ফেব্রুয়ারি। এই বাজেটের মূল লক্ষ্য ছিল কৃষি, এমএসএমই, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি করে বিকশিত ভারত গঠনের পথ কিন্তু প্রশস্ত করা। তারপরে দেখো, কেন্দ্রীয় বাজেট 2025-26 প্রধান দিক নির্দেশনা, অর্থনীতির সূচক ও ব্যয়। দেখো, মোট ব্যয় হচ্ছে 50,65,345 কোটি টাকা, ঠিক আছে, যা আগের বছরের তুলনায় 7.4% বেশি। রাজস্ব ঘাটতি জিডিপির 4.4%। মোস্ট কোশ্চেন তোমরা অবশ্যই জানো যে আয়কর। এবারে আয়করে নতুন একটু পরিবর্তন করা হয়েছে যে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়কারীদের জন্য কোনো আয়কর প্রযোজ্য হবে না, অর্থাৎ আয়কর 12 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আয়কর দিতে হবে না। দেখো, কৃষিতে প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনা চালু করা হয়েছে। তাহলে পরীক্ষায় আসতেই পারে যে নতুন যে যোজনাটা চালু করা হয়েছে কৃষিতে, সেটার নাম কি? প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, যা কম উৎপাদনশীল 100টি জেলাকে কভার করবে এবং 1.7 কোটি কৃষক উপকৃত হবে। কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ সীমা কত থেকে কত বাড়ানো হয়েছে? তাহলে 3 লক্ষ টাকা ছিল আগে, এখন করা হয়েছে 5 লক্ষ টাকা। দেখো, শিক্ষা মেডিকেল কলেজে 75,000 নতুন আসন এবং আইআইটিতে সুযোগ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তারপর দেখো, জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে এবং ক্যান্সার ওষুধের শুল্কে ছাড় দেওয়া হয়েছে। তাহলে কোশ্চেন আসতে পারে যে কোন ওষুধে কিন্তু ছাড় দেওয়া আছে? তাহলে ক্যান্সারের ওষুধে কিন্তু শুল্ক ছাড় দেওয়া হয়েছে। ট্যাক্স ও শুল্ক। দেখো যে চামড়ার পণ্য, এলইডি, গাড়ির ব্যাটারির ইত্যাদি দামে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তাহলে এটা গেল কেন্দ্র বাজেট, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যে আমাদের রাজ্য বাজেট, মানে পশ্চিমবঙ্গের যে বাজেটটা, সেটা কিন্তু দেখে নেব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2025 সালের 12 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করেন। তাহলে দেখো, সেন্ট্রাল বাজেট পেশ করা হয়েছিল 1 ফেব্রুয়ারি, আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট পেশ করা হয়েছে 12 ফেব্রুয়ারি, ঠিক আছে। কে করছে? অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বর্তমানে ইনি এখন একজন অর্থমন্ত্রী রয়েছেন। এই বাজেটে রাজ্যের মোট ব্যয় ধরা হয়েছে 3,41,462 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 14% বেশি। রাজ্যের রাজস্ব ঘাটতি ধরা হয়েছে জিডিপির 1.7% এবং আর্থিক ঘাটতি 3.6%। দেখো, মোট বাজেট 3.89 লক্ষ কোটি টাকা। তাহলে এইগুলোই তোমাকে, এই যে আমি যে তোমাদের এই যে সংখ্যাগুলো দিচ্ছি, এইগুলোই কিন্তু তোমাদের কিন্তু একটু জাস্ট মনে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। জিডিপির বৃদ্ধি 12% বৃদ্ধি করা হয়েছে। মোট 20,31,805 কোটি টাকা। তারপর দেখো, সামাজিক কল্যাণ এবং নারীর ক্ষমতায়ন। নারী কেন্দ্রিক বরাদ্দ বাজেটের অর্ধেকের বেশি নারীদের উন্নয়নে কিন্তু বরাদ্দ করা হবে, সেটা বলা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পের জন্য
900 মানে 9600 কোটি টাকা বরাদ্দ, মানে 9600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অবকাঠামো পরিবহন হচ্ছে গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য হচ্ছে 1500 কোটি টাকা, এবং হচ্ছে নদী বাঁধন প্রকল্পের জন্য 200 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট। প্রথমে বলেছিলাম যে কেন্দ্রীয় বাজেটের আমি কিন্তু এমসিকিউ কোশ্চেন করিয়ে দেবো, তাহলে এমসিকিউ এবং রাজ্য সরকারেরও করাবো এমসিকিউ, তাহলে এমসিকিউটা দেখে নাও। দেখো 2025 এবং 26 সালে কেন্দ্রীয় বাজেট কবে পেশ করা হয়েছিল? 1 ফেব্রুয়ারি 2025। মুখস্থ হয়ে গেল, প্রথমেই তোমাদের ডেসক্রাইবে বলে দিয়েছিলাম। তারপরে দেখো কে 2025-26 সালে কেন্দ্রীয় বাজেট পেশ করেন? কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী কি নির্মলা সীতারামন। দেখো অপশন বি, নির্মলা সীতারামন। তারপরে দেখো 2025-26 বাজেটে সর্বাধিক গুরুত্ব কোন খাতে দেওয়া হয়েছে? প্রতিরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষা, খেলাধুলা না পর্যটন? স্বাস্থ্য ও শিক্ষা খাতে কিন্তু দেওয়া হয়েছে সবথেকে গুরুত্ব। তারপরে দেখো নতুন কৃষি প্রকল্পের নাম কি? প্রথমেই বলেছিলাম যে নতুন কৃষি প্রকল্পের নাম, দেখো প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা বলেছিলাম, সেটাই উত্তর, অপশন বি। তারপর দেখো বাজেটে আয়কর ছাড় কত টাকা পর্যন্ত দেওয়া হয়েছে? 12 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আয়কর ছাড় দেওয়া হয়েছে। তারপরে দেখো বাজেটে মোট ব্যয় কত? মোট ব্যয় হচ্ছে 50.75 লক্ষ কোটি, ঠিক আছে, এত টাকা কিন্তু বাজেটের মোট ব্যয়। তারপরে দেখো ইউডিএন উড়ান স্কিম কিসের সাথে সম্পর্কিত? কৃষি, রেল যোগাযোগ, আঞ্চলিক বিমান সংযোগ না ড্রোন প্রযুক্তি? আঞ্চলিক বিমান সংযোগ কিন্তু উড়ান স্কিম সম্পর্কিত। তারপরে দেখো বাজেটে যে স্কিমটির মাধ্যমে কর্মসংস্থান ও স্কিল ডেভেলপমেন্টে জোর দেওয়া হয়েছে সেটি কি? স্কিল ইন্ডিয়া, প্রধানমন্ত্রী কর্মযোগ যোজনা না যুব শক্তি অভিযান না আত্মনির্ভর স্কিল প্রোগ্রাম? এটা হচ্ছে স্কিল ইন্ডিয়া। স্কিল ইন্ডিয়ার মাধ্যমে কর্মসংস্থান ও স্কিল ডেভেলপমেন্টে জোর দেওয়া হয়েছে। দেখো যে 2025-26 বাজেটে সরকার কি পরিমাণ আর্থিক বরাদ্দ করেছে? তাহলে অপশন বি, এই যে আগেও কোশ্চেনটা করিয়েছি, 50.65 লক্ষ কোটি টাকা। এবার দেখো 2025-26 বাজেটে যুবকদের কোন স্কিমটি ঘোষণা করা হয়েছে? এটা হচ্ছে স্কিল ইন্ডিয়া মিশন। দেখো তোমরা নিজেরা অ্যান্সার করতে পারবে, সেই জন্য কিন্তু এই কোশ্চেনগুলো আবার রিপিট করেছি। দেখো বাজেটে কি নতুনভাবে আয়কর ছাড়ের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে? তাহলে কত হচ্ছে আয়কর ছাড়ের পরিমাণ? 3 লক্ষ কোটি টাকা। তারপরে দেখো কৃষি সেক্টরের জন্য বাজেটে কি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হয়েছে? তাহলে প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি যোজনা, বা হচ্ছে ধনধান্য কৃষি সমৃদ্ধি যোজনা, ওইটা। তারপরে দেখো বাজেটে স্বাস্থ্য খাতে কোন নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে? সি, মানে ক্যান্সার নিরাময় কেন্দ্র। আগেই ডেসক্রাইবে পড়ালাম যে ক্যান্সার নিরাময় মানে প্রত্যেকটা জেলায় হচ্ছে ক্যান্সার নিরাময় কেন্দ্র কিন্তু গঠন করা হবে। একটা মোস্ট কোশ্চেন যে ভারতের সরকারি বাজেটের জন্য কোন দুটি ঐতিহাসিক দিন হিসেবে গণ্য করা হয়? তাহলে বি, 1 ফেব্রুয়ারি। তারপরে দেখো 2025-26 বাজেটে উড়ান স্কিমের অধীনে কতগুলি নতুন বিমান রুট চালু করার লক্ষ্য রাখা হয়েছে? ডি, 120টি। তারপরে বাজেটে কি নতুনভাবে কর্মসংস্থান তৈরি করার জন্য বিশেষ উদ্যোগের ঘোষণা করা হয়েছে? কর্মসংস্থান উৎসাহ প্রকল্প, মহাকর্মসংস্থান স্কিল না স্কিল ডেভেলপমেন্ট, কারিগরি শিক্ষা স্কিম শিক্ষা না স্বচ্ছ কর্মসংস্থান পরিকল্পনা? তাহলে সি, স্কিল ডেভেলপমেন্ট এবং কারিগরি শিক্ষা, মানে স্কিল ডেভেলপমেন্ট আছে, এটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে সি অ্যান্সার। তারপরে দেখো বাজেটে যুবকদের জন্য কোন বিশেষ অর্থনৈতিক প্রকল্প ঘোষণা করা হয়েছে? যুব শক্তি কর্মসূচি, যুব উদ্যোক্তা পোর্টাল, যুব শিক্ষা সুরক্ষা স্কিম না জাতীয় যুব কর্পোরেশন? তাহলে বি, যুব উদ্যোক্তা পোর্টাল, এটা কিন্তু অ্যান্সার, অপশন বি সঠিক অ্যান্সার। দেখো বাজেটে কেন্দ্রীয় সরকারের ব্যয়ের সবচেয়ে বড় অংশ কোন খাতে বরাদ্দ করা হয়েছে? রেল পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য না অবকাঠামো? তাহলে ডি, অবকাঠামোর ক্ষেত্রে কিন্তু ডেসক্রাইবভাবে যখন আলোচনা করলাম তখন অবকাঠামো বলেছিলাম। তারপরে দেখো বাজেটে সমুদ্র বন্দর বিকাশের জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে? 1000 কোটি, 1500 কোটি, 2000 কোটি না 3000 কোটি? বি, মানে 1500 কোটি টাকা কিন্তু বাজেটে সমুদ্র বন্দর বিকাশের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। তারপরে দেখো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের কত লক্ষ টাকা প্রদান করা হচ্ছে? 3000 প্রতি বছর, 5000 প্রতি বছর, 6000 না 8000 প্রতি বছর? তাহলে সি, 6000 প্রতি বছর, এটা সঠিক অ্যান্সার। তারপর দেখো 2025-26 বাজেটে রেল যোগাযোগ খাতে কত টাকা বরাদ্দ করা হচ্ছে? রেল যোগাযোগে 1000 কোটি, 15,000 কোটি, 25,000 কোটি, 30,000 কোটি? তাহলে সি, 25,000 কোটি কিন্তু এই রেল যোগাযোগ খাতে বরাদ্দ করা হয়েছে। তারপরে দেখো স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের জন্য বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 10,000 কোটি, 25,000 কোটি, 30,000 কোটি, 50,000 কোটি? তাহলে দেখো স্বচ্ছ ভারত মিশনের জন্য 10,000 কোটি টাকা, মানে অপশন এ সঠিক অ্যান্সার।
বাজেটে আইটি মানে ইনফরমেশন টেকনোলজি খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 10,000 কোটি, 20,000 কোটি, 30,000 কোটি না 50,000 কোটি? তাহলে বি, 20,000 কোটি টাকা কিন্তু আইটি খাতে বরাদ্দ করা হয়েছে। তারপরে দেখো বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য কি ঘোষণা করা হয়েছে? নারী উন্নয়ন ব্যাংক, নারী কর্পোরেট স্কিম, মহিলা কর্মসংস্থান উদ্যোগ না মহিলা সুরক্ষা ও সমৃদ্ধি যোজনা? তাহলে কিন্তু বাজেটে নারী উদ্যোগের জন্য মহিলা সুরক্ষা ও সমৃদ্ধি যোজনা ঘোষণা করা হয়েছে, অপশন ডি। তারপরে দেখো 2025-26 বাজেটে সমুদ্র বন্দর স্থাপন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 5,000 কোটি, 10,000 কোটি, 15,000 কোটি না 20,000 কোটি? তাহলে অপশন বি, 10,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। দেখো 2025-26 সালের বাজেটে গ্যাস সিলিন্ডারের দাম কীভাবে কমানো হয়েছে? গ্যাস সিলিন্ডার দাম কমানো হয়েছে, গ্যাস সিলিন্ডারের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, সিলিন্ডার বিক্রির উপর কর ছাড় দেওয়া হয়েছে না নতুন স্কিম চালু করা হয়েছে? তাহলে সিলিন্ডার দাম কিন্তু কমানো হয়েছে 2025-26 সালের বাজেটে। তারপরে দেখো পদ্মাবতী প্রকল্প কোন খাতে সম্পর্কিত? শিক্ষা, কৃষি, নারী উন্নয়ন না পরিবহন? তাহলে সি, নারী উন্নয়ন, পদ্মাবতী প্রকল্প। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, এটা আসতেই পারে। 2025-26 বাজেটে পরিবহন খাতে কি বিশেষ ঘোষণা করা হয়েছে? নতুন রেল সেতু নির্মাণ, ইলেকট্রিক বাস চালু, ফ্লাইট পরিষেবা উন্নয়ন না সাইকেল রেল লাইন নির্মাণ? তাহলে বি, ইলেকট্রিক বাস চালু। ইলেকট্রিক বাস চালু করেছে নতুন পরিবহন ঘোষণা। তাহলে এর সাথে বলে দিই যে আপকামিং যে আইসিসি এক্সাম হয়ে গেল, সেই আইসিসির উপরে কিন্তু আমি ভিডিও বানিয়েছি, ন্যাশনাল গেমের উপর ভিডিও বানিয়েছি। এই যে ভিডিওগুলো দেখছো, এই সমস্ত কারেন্ট টপিকগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য পড়ে যাবে, বিশেষত রেলের ক্ষেত্রে, কারণ এখান থেকে কিন্তু কিছু না কিছু কোশ্চেন তোমাদের কমন পড়বেই। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভুরি কারেন্ট অ্যাফেয়ার্স আসে কিন্তু রেলের এক্সামে। চলো এবার দেখে নেব ওয়েস্ট বেঙ্গল বাজেট সম্পর্কে। দেখো পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট 2025-26 কোন তারিখে ঘোষণা করা হয়? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের 1 ফেব্রুয়ারি 2025 না 28 ফেব্রুয়ারি 2025 না 1 মার্চ হয়েছে না 1 জানুয়ারি 2025? তাহলে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট কোন তারিখে ঘোষণা করা হয়? ঘোষণা করা হয় হচ্ছে বি, মানে 28 ফেব্রুয়ারি 2025 তারিখে। তারপরে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটের প্রথম মহিলা অর্থমন্ত্রীকে? মহিলা অর্থমন্ত্রী প্রথম হচ্ছে বি, চন্দ্রিমা ভট্টাচার্য, ইনি কিন্তু প্রথম মহিলা অর্থমন্ত্রী। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে তো পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে শিক্ষা খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? সি, মানে 35,000 কোটি টাকা। তারপরে দেখো পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটের মধ্য সুবর্ণরেখা তীরে সেতু প্রকল্পে কত টাকা ঘোষণা করা হয়েছে? তাহলে দেখো 5,000 কোটি টাকা। তারপরে দেখো পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রীর কৃষক সাহায্য যোজনা কত টাকা বরাদ্দ করা হয়েছে? সি, মানে 5,000 কোটি টাকা। তারপরে দেখো পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে স্বাস্থ্য খাতে কি নতুন ঘোষণা প্রকল্প করা হয়েছে? স্বাস্থ্য সুরক্ষা স্কিম, নার্সিং কলেজ উন্নয়ন প্রকল্প, সারা বাংলা স্বাস্থ্য ইন্স্যুরেন্স না হাসপাতাল সম্প্রসারণ প্রকল্প? তাহলে ডি, হাসপাতাল সম্প্রসারণ প্রকল্প। এটা হচ্ছে সব পশ্চিমবঙ্গের। তারপরে দেখো পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে শৈশব উন্নয়ন প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 1,000 কোটি, 2,000 কোটি, 3,000 কোটি না 4,000 কোটি? তাহলে 1,000 কোটি টাকা শৈশব উন্নয়ন প্রকল্প। তারপরে দেখো পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে রাস্তা নির্মাণের ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 4,000 কোটি, 6,000 কোটি, 8,000 কোটি না 10,000 কোটি? তাহলে বি, 6,000 কোটি টাকা। বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে কৃষকদের নতুন স্কিম একটি লঞ্চ করা হয়েছে, সেটির নামকরণ করা হয়েছে কি? কৃষক উৎসাহ, কৃষক সুরক্ষা, কৃষক উন্নয়ন, সমৃদ্ধ কৃষক স্কিম? তাহলে কৃষক সুরক্ষা স্কিম। বি হচ্ছে সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে অর্থনৈতিক উন্নয়নে কি ঘোষণা করা হয়েছে? নতুন শিল্প এলাকা স্থাপন, নতুন স্টিল প্লান্ট স্থাপন, কৃষির ঋণের সুদের হার কমানো না 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা? তাহলে নতুন শিল্প এলাকার স্থাপন। এ হচ্ছে সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে সামাজিক নিরাপত্তা স্কিমের উপর কত লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে? 1,000 কোটি, 1,500 কোটি, 2,000 কোটি, 3,000 কোটি? বি, 1,500 কোটি টাকা হচ্ছে সামাজিক নিরাপত্তা স্কিমের উপর ঘোষণা করা হয়েছে। তারপরে দেখো পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে ইলেকট্রিক বাস চালুর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 500 কোটি, 1,000 কোটি, 1,500 কোটি, 2,000 কোটি? তাহলে সি, 1,500 কোটি টাকা। পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে শিক্ষার মান উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? সি, মানে 2,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। রাজ্যের পরিবহন খাতে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে? বি, 7,000 কোটি টাকা। তারপরে দেখো পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে রাজ্যের অবকাঠামো উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? সি, 40,000 কোটি টাকা। রাজ্যের বিদ্যুৎ সেক্টরের উন্নয়নের জন্য রাজ্য বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে?
এ মানে হচ্ছে 1000 কোটি টাকা। রাজ্যের কর্মসংস্থান বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে কী ঘোষণা করা হয়েছে? সি মানে নতুন প্রযুক্তি ভিত্তিক হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। রাজ্যে কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের স্কিমে কি পরিবর্তন করা হয়েছে? সমস্ত উত্তর সঠিক, মানে হচ্ছে ডি মানে ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, ঋণের সুদের হার কমানো হয়েছে, ঋণের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। তাহলে সবকটাই সঠিক। তারপরে দেখো রাজ্যে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ খাতে বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে? বি 1000 কোটি টাকা। তারপরে দেখো পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে গ্রামীণ উন্নয়ন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 3000, 5000, 7000 না 10,000 কোটি? তাহলে হচ্ছে 3000 কোটি টাকা রাজ্য বাজেটে গ্রামীণ উন্নয়ন খাতে বরাদ্দ করা হয়েছে। তাহলে এই ছিল আজকের কিছু তোমাদের হচ্ছে রাজ্য বাজেটের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। ওকে, সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।